আজকে আমরা শুরু করব গ্রাফ থিওরি দিয়ে। গ্রাফ থিওরি কী জিনিস, কেন এটা ইম্পর্টেন্ট, কোথায় কোথায় কাজে লাগে এবং কিছু রিয়েল এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে গ্রাফ থিওরিটা আসলে কি। আমরা যে ছোটোবেলায় যে গ্রাফ পেপারে অঙ্ক করার সময় আগে করেছি সেটা আসলে গ্রাফ থিওরি না। গ্রাফ থিওরিকে আমরা যখন কোনো ডেটাকে রিপ্রেজেন্ট করি সেটাকে আমরা হচ্ছে নেটওয়ার্ক বা নোডের মতো করে যখন রিপ্রেজেন্ট করি সেটাকে আসলে গ্রাফ বলে। তাহলে আমরা খুব সহজভাবে চিন্তা করলে আমরা একটা ব্যাপার চিন্তা করতে পারি যে ফেসবুকে তো আমরা সবাই আছি মোটামুটি। তো ফেসবুকে যখন আমি ধরলাম যে আমি একজন ইউজার ফেসবুকের, তো সেই ইউজারের সাথে ধরলাম যে আমার বেশ কিছু ফ্রেন্ড আছে। তো এরকম আমার সাথে যারা আরও অন্যান্য ফ্রেন্ডরা আছে তারা হচ্ছে আমার সাথে এরকম বিভিন্ন এজ দিয়ে হচ্ছে কানেক্ট আছে। তো আমিও যার ফ্রেন্ড সেও আমার ফ্রেন্ড। আবার হচ্ছে এরকম ধরলাম যে আমার এরকম অনেক ফ্রেন্ড আছে, যে 1 2 3 4 5 জন, তাদের আবার ফ্রেন্ড আছে এরকম। তো এরকম বিভিন্নভাবে আমরা এই জিনিসটাকে একটা নেটওয়ার্ক হিসেবে চিন্তা করতে পারি, তাই না? তো আমরা এখানে দেখবো যে ধরলাম যে আমার নাম সাপোজ এখানে হচ্ছে জেড দিলাম, আমার একটা ফ্রেন্ড হচ্ছে এ, তারপরে এখানে ধরলাম বি, সি, তারপরে ডি, ই, এফ, জি, এভাবে। তো আমি ভাবতে পারি যে হ্যাঁ আমার সাথে এ কানেক্টটা আছে, বি, সি, ডি, এখানে আর একটা দিয়ে দিই যে ই, এফ, জি, এইচ কানেক্ট। সো এরকম এমন হতে পারে যে বি এবং এইচ তারাও হচ্ছে ফ্রেন্ড, এবং বি এবং সি ফ্রেন্ড, আবার হতে পারে যে বি এবং জি ফ্রেন্ড এরকম, কিন্তু এফ ধরলাম ফ্রেন্ড না। সো আমরা এই জিনিসটা কোথায় কাজে লাগছে, আমরা যখন ফেসবুকের একটা পোস্টের প্রাইভেসি দিই যে ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস অর্থাৎ হচ্ছে আমার সাথে যারা ডিরেক্টলি কানেক্টেড। তো ধরলাম যে আমার সাথে যেহেতু আমি জেড, আমার সাথে এই কয়জনই তো ডিরেক্টলি কানেক্টেড। তো আমি যদি কাউকে ফ্রেন্ডস দিয়ে দিই তাহলে কিন্তু তখন শুধুমাত্র এই আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাই হচ্ছে সেই পোস্টটাকে দেখতে পারবে। তো এখানে খেয়াল করলে আমরা দেখবো যে এই কয়জন হচ্ছে আমার ফ্রেন্ড। কিন্তু আমি যদি এমন করি যে আমার ফ্রেন্ড লিস্টে হচ্ছে প্রাইভেসি দিলাম যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, তার মানে আমার ফ্রেন্ড যারা তাদেরও ফ্রেন্ডরা কিন্তু আমার পোস্টটা দেখতে পারবে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে চিন্তা করি যে এ তো আমার ফ্রেন্ড, এর যদিও কোনো ফ্রেন্ড নেই, এইচ, বি এগুলোরও ফ্রেন্ড নেই, তো বি এর আবার ফ্রেন্ড হচ্ছে এখানে জি, তো সেই হিসেবে কিন্তু জিও আমার পোস্ট দেখতে পাওয়ার কথা। আবার এদিক দিয়ে যদি আমি ভাবি যে ডি আমার ফ্রেন্ড, ডি এর ফ্রেন্ড এফ, তো এফও কিন্তু পোস্ট। কিন্তু যদি আবার এই জায়গায় এমনও তো হতে পারে যে এফ এর কোনো ফ্রেন্ড আছে যে হচ্ছে ডি এরও ফ্রেন্ড না, আমারও ফ্রেন্ড না, কারোই ফ্রেন্ড না, তো এখানে ধরলাম যে এক্স। তো সেই ফ্রেন্ড কি কিন্তু আমি হচ্ছে যখন পোস্ট প্রাইভেসি দিব তখন কিন্তু এই এক্স হচ্ছে দেখতে পাবে না। তো এইভাবে কিন্তু আমরা একটা গ্রাফে বিভিন্ন নোড এবং তার সাথে বিভিন্ন এজ দিয়ে ডেটাকে কানেক্ট করতে পারি। তো এটা হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল গেল যে ফেসবুকের। তো ফেসবুকের কিন্তু এই জন্য আসলে একটা এপিআই আছে যেটার নাম হচ্ছে গ্রাফ এপিআই। তো গ্রাফ এপিআই দিয়ে হচ্ছে আমরা একজন পার্সনের সাথে, ওরা যখন ইন্টারনালি ডেটাটাকে রিপ্রেজেন্ট করে তখন ধরলাম যে আমি হচ্ছে একজন ইউজার। তো সেই ইউজারের সাথে বিভিন্ন ডেটা আছে আমার, যেমন আমার পোস্ট থাকতে পারে, আবার হচ্ছে আমার বিভিন্ন ধরনের যেমন ছবি থাকতে পারে, আবার ধরলাম যে আমার লাইক থাকতে পারে, আমি কাকে লাইক দিয়েছি, এরকম বিভিন্ন ধরনের ডেটা এরকম এজ দিয়ে কানেক্টেড থাকে। আবার এরকম একজন ইউজার ওয়ান, তারপর ধরলাম আরেকজন ইউজারেরও তো আবার তার নিজস্ব ডেটা থাকবে কিছু। তো এরকম ডেটাগুলোকে অনেক সময় গ্রাফ আকারে আসলে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তো আবার এই দুই ইউজারের মধ্যে একটা কানেকশান, এইভাবে অনেক ধরনের ডেটা, কিন্তু বিলিয়ন বিলিয়ন ইউজারের ডেটা, অনেক ধরনের হচ্ছে বিভিন্ন রকমের ডেটা আমরা আমাদের কম্পিউটারে বা মেমোরিতে যখন রাখবো তখন হচ্ছে এইভাবে গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করা যায়। তো গ্রাফের যে মূল দুটো বিষয় আমরা একটু আগে দেখছি যে এরকম গোল করে একটা আঁকাচ্ছি আর তার পাশে হচ্ছে আমরা একটা এজ দিচ্ছি। তো এই দুটোকেই কিন্তু গ্রাফের হচ্ছে মেইন দুটো বিষয়। তো এই দুটো বিষয় হচ্ছে যেটা আমরা গোল করে আঁকালাম সেটাকে বলে হচ্ছে নোড, এবং আমরা যে এজগুলো আঁকাচ্ছি সেটাকে কিন্তু বলে হচ্ছে আমাদের এজ বা লিঙ্ক। সো এই নোড হচ্ছে আমরা যখন একটা গোল করে এভাবে আঁকালাম সেটা হচ্ছে নোড, আর তার সাথে ধরলাম আরেকটা নোড আছে এখানে এ এবং বি কানেক্টেড, এবং এই বি এর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে এজ। সো নোড হচ্ছে এটা আর এজ হচ্ছে এটা। তো একটা নোডের সাথে আরেকটা নোড যখন ডিরেক্টলি কানেক্টেড থাকে তখন এটা হচ্ছে এটাকে বলা যায় যে হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। যেমন এখানে কোনো কিন্তু আমি অ্যারো দেইনি যে এ বি কীভাবে কানেক্টেড আছে। সো আমরা যখন দুইজন ফ্রেন্ড একটা ধরলাম যে ফেসবুকে, তখন কিন্তু দুইজনের সাথে কানেক্টেড, এ পোস্ট দিলেও বি দেখতে পাই, বি পোস্ট দিলেও এ দেখতে পাই। তো এটা হচ্ছে একটা আনডিরেক্টেড গ্রাফ ধরলাম। কিন্তু যখন আমরা আবার যদি চিন্তা করি যে বি এবং আমরা ধরলাম যে আমরা কাউকে একজনকে ফলো করি, কোনো একজন সেলিব্রিটিকে, তো সেই সিকে বি হচ্ছে সিকে ফলো করছে, কিন্তু তার মানে কিন্তু এমন না যে সি ও বি এর পোস্ট দেখতে পাবে। তো সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে একটা ডিরেক্টেড গ্রাফ হিসেবে আমরা চিন্তা করতে পারি যে হ্যাঁ এরকম ডিরেক্টেড গ্রাফ। আর একটা সহজ এক্সাম্পল হচ্ছে আমরা যখন ম্যাপ ব্যবহার করি, আমরা তো কম বেশি সকলেই গুগল ম্যাপ ব্যবহার করি, তাই না? তো আমরা একটা বাংলাদেশের মানচিত্র আঁকানোর চেষ্টা করি, দেখা যাক যে আঁকাতে পারি নাকি। যদিও হচ্ছে অনেক দিন ধরে আঁকাকে অভ্যাস নেই, তো তারপরে একটু ট্রাই করে দেখি যে এইভাবে বাংলাদেশের একটা ম্যাপ হচ্ছে আমরা আঁকাবো। এদিকে রাজশাহী, তারপরে খুলনার দিকে নেমে গেলাম, এবং এই সাইডে হচ্ছে এই উপরে পঞ্চগড় কুড়িগ্রাম থেকে নেমে এদিকে সিলেটে চলে গেলাম, তারপরে নামতে নামতে এদিকে
চিটাগাং, তারপরে চিটাগাং নিয়ে চলে গেল বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার। এটা হচ্ছে আমাদের একটা বাংলাদেশের ম্যাপ। তো এখানে আমাদের গ্রাফটা কীভাবে কাজে লাগছে, তো আমরা যখন চিন্তা করি, তো ধরলাম যে আমার বাসা হচ্ছে নওগাঁয়। সো আমি যখন নওগাঁ থেকে আমি ঢাকায় যেতে চাই, তো ঢাকা ধরলাম এরকম মাঝখানে। তো নওগাঁ থেকে যখন আমি ঢাকাতে যেতে যাচ্ছি, আমি কিন্তু ডিরেক্ট নওগাঁ থেকে ঢাকাও যাওয়ার বাস আছে অবশ্য, কিন্তু ধরলাম যে করোনার কারণে অনেক বাস বন্ধ আছে, তো আমাকে ভেঙে চুরে যেতে হবে। বা বাসের কথা বাদ দিলেও আমি যখন ধরলাম গাড়ি চালিয়ে যেতে চাই, তখন কিন্তু আমাদেরকে বিভিন্ন পথ দিয়ে, আমরা কিন্তু চাইলেই উড়ে নওগাঁ থেকে ঢাকা হেলিকপ্টার করে চলে যেতে পারছি না গাড়ি, তো আমরা খালক্ষেতের মধ্যে দিয়ে যেতে হবে তাহলে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কারেক্ট পথ দেখানোর জন্য আমরা কিন্তু নওগাঁ থেকে কীভাবে যাই, আমরা সাধারণত ধরলাম নওগাঁর পাশে এভাবে বগুড়া আছে, তারপরে এভাবে সিরাজগঞ্জ আছে, তারপরে এদিকে ধরলাম টাঙ্গাইল আছে, তারপরে কিন্তু ঢাকা যাই। কিন্তু আবার এভাবেও তো আমরা চিন্তা করতে পারি যে এদিকে তো রাজশাহী হয়েও যাওয়া যেতে পারে, আবার এদিকে জয়পুরহাট আছে, জয়পুরহাট হয়েও যাওয়া যেতে পারে, বা অনেক ধরনের ওয়ে থাকতে পারে। ধরলাম যে এদিকে একবারে খুলনা হয়েও যাওয়া যেতে পারে, বা এদিকে কুষ্টিয়া হয়ে যাওয়া যেতে পারে। তো এইভাবে কিন্তু যখন ডেটাগুলোকে আমরা আমাদের কম্পিউটারের মেমোরিতে রিপ্রেজেন্ট করে রাখছি, তারপরে কিন্তু সেই ডেটাগুলোকে আমরা এইভাবে কানেক্ট করি। যেমন হচ্ছে ধরলাম নওগাঁর সাথে আমার কি বগুড়া ডিরেক্টলি যাওয়ার আমার রাস্তা আছে, আবার নওগাঁ থেকে জয়পুরহাট যাওয়ার রাস্তা আছে, জয়পুরহাট থেকে বগুড়া যাওয়ার রাস্তা আছে, ধরলাম নওগাঁ থেকে রাজশাহীর রাস্তা আছে, রাজশাহী থেকে বগুড়া, আবার রাজশাহী থেকে সিরাজগঞ্জ ধরলাম ডাইরেক্ট রাস্তা আছে। এরকম কিন্তু অনেক ধরনের রাস্তা আছে, সেগুলোকে আমরা এইভাবে আঁকিয়ে ফেললাম। তো এখন যদি আমি চাই যে আমি হচ্ছে নওগাঁ থেকে ঢাকা যাব, তাহলে কিন্তু আমি এখানে যদি একটু খেয়াল করি, তাহলে দেখবো যে প্রথমে কিন্তু নওগাঁ থেকে আমি এভাবে বগুড়া হয়ে সিরাজগঞ্জ হয়ে টাঙ্গাইল হয়ে ঢাকা চলে যেতে পারছি। তো এইভাবে যখন ছবির মাধ্যমে আমরা দেখছি, তখন কিন্তু এটা খুব সহজ মনে হচ্ছে, ও আচ্ছা এইভাবে চলে গেলেই তো হয়। কিন্তু যখন এরকম ডেটা থাকবে যে এরকম হাজার হাজার, আবার নওগাঁ থেকে বগুড়ার রাস্তাও তো এরকম জাস্ট একটা রাস্তা না, তাই না? এর মধ্যে দুপচাচিয়া বা আদমদিঘি অনেক জায়গা আছে, কোন জায়গায় কোন দিকে মোড় নিতে হবে। তো এরকম কিন্তু আসলে কোটি কোটি একটা গ্রাফের মধ্যে এরকম নোড থাকতে পারে, এবং সেই নোডগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে আমরা এরকম যখন এরকম মানে গোল নোড ইউজ করছি, তারপরে এদিকে এজ ইউজ করছি, সেই এজগুলো এবং নোডের সমন্বয়ে আমাদের একটা গ্রাফ তৈরি হয়, বা এটাকে নেটওয়ার্ক হিসেবেও চিন্তা করা যায়। তো আমরা যখন এই গ্রাফ বা নেটওয়ার্ক নিয়ে চিন্তা করছি, এরকম গ্রাফগুলো কিন্তু একটু আগে দেখছি যে এরকম একটা গ্রাফ। তো এই গ্রাফগুলো কিন্তু এখানে যেমন আগে বলেছি যে এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ হতে পারে বা ডিরেক্টেড গ্রাফ হতে পারে। তো আনডিরেক্টেড আর ডিরেক্ট গ্রাফের মধ্যে ডিফারেন্স কি? তো আর একটা উদাহরণ দিই আমাদের ম্যাপ দিয়ে, যে আমরা যখন ঢাকার হচ্ছে হাতিরপুল ইস্টার্ন প্লাজার দিকে যাই, তখন কিন্তু একটা ওয়ান ওয়ে রাস্তা আছে। ধরলাম যে এখানে ইস্টার্ন প্লাজা আছে, এখানে তার সামনে একটা রাস্তা আছে, এখানে সেই রাস্তা দিয়ে এইদিকে বাংলা মোটরের দিকে যাওয়া যায়। আবার বাংলা মোটর থেকে এইখানে হচ্ছে হাতিরপুল, এইদিকে চলে গেছে সেন্ট্রাল রোডের দিকে, এইদিকে হচ্ছে কোন সাইডে সায়েন্স ল্যাব না কাটাবনের দিকে চলে গেছে। তো যখন আমরা এই হচ্ছে যাওয়ার জন্য হাতিরপুল থেকে আমরা এই উপরের দিকে কারওয়ান বাজারের দিকে যেতে চাই, তখন কিন্তু ডিরেক্টলি এই ওয়েতেই চলে যাওয়া যায়, কিন্তু আসার রাস্তাটা কিন্তু বন্ধ। সো এটা কিন্তু ওয়ান ওয়ে একটা রাস্তা। তো এরকম ওয়ান ওয়ে রাস্তার ক্ষেত্রে এরকম ডিরেক্টেড হতে পারে। সো আমি যখন এই কারওয়ান বাজার থেকে আসার চেষ্টা করবো, তখন কিন্তু আমাকে এরকম বাংলা মোটর হয়ে গিয়ে, সে বাংলা মোটর থেকে এখানে আর একটা জায়গা আছে, তার ভিতরে একটা রাস্তা দিয়ে এসে হাতিরপুলের এখানে কাঁচা বাজারে উঠে তারপরে কিন্তু আমাকে এদিকে যেতে হবে। সো এটা কিন্তু একটা ডিরেক্টেড গ্রাফ। সো আমি এখানে চিন্তা করলে একটু ভালো করে খেয়াল করলেই দেখব যে যদি আমরা এগুলোকে এক একটা নোড হিসেবে ধরি, তো এক একটা নোড থেকে একটা নোডের কিন্তু এরকম এজ আছে, এবং সেই এজগুলো মানে ডিরেক্টেড এজ, মানে এক এজ থেকে আরেক এজে যাওয়া যাচ্ছে এরকম। সো সব কিছুই যে মানে এরকম গ্রাফ যে ডিরেক্টেড বা আনডিরেক্টেড হবে, এটা বলে দেওয়া থাকবে, বা আমরা যখন কোনো একটা ডেটা পাবো, সেটাকে আমরা এভাবে নিজেদের মতো করে ডিরেক্টেড বা আনডিরেক্টেড হিসেবে কল্পনা করে নিতে পারবো। তো এই ডেটাটাকে আমরা রিপ্রেজেন্ট কীভাবে করতে পারি? তো একটু আগেই দেখছিলাম যে গ্রাফের মূল বিষয়গুলো কি, একটা হচ্ছে নোড আর একটা হচ্ছে এজ আমাদের, তাই না? সো আমরা যখন এখানে একটা নোড আছে আর এখানে যদি একটা এজ দিয়ে আরেকটা নোড কানেক্ট করে থাকি, এটাই তো আসলে গ্রাফের মূল বিষয়। সো আমি যদি জানি যে এ আর বি কানেক্টেড, আবার ধরলাম যে আরেকটা লাইনে লেখা আছে আচ্ছা বি আর হচ্ছে সি কানেক্টেড, আবার পরে লেখা আছে যে এফ আর হচ্ছে সি কানেক্টেড, এইভাবে যদি কোনো ইনফরমেশন আমাদেরকে দেওয়া থাকে, যে আমরা যদি জানি যে এইভাবে এই নোডগুলো এর সাথে এরকম একটা লিঙ্ক বা এজ দিয়ে কানেক্টেড, তাহলে কিন্তু আমরা পুরো একটা গ্রাফের ওভারঅল ভিউ পেয়ে যাব। সো যখন আমরা একটু আগে নওগাঁ থেকে বগুড়া ঢাকার এইভাবে ম্যাপের কথা চিন্তা করছিলাম, এই নোটটাকেও গ্রাফটাকেও যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে যদি ধরলাম যে আমাদের জেলাগুলোর নামগুলো আগে দিব। সো এনের সাথে কী কী কানেক্টেড, এন থেকে ডিরেক্ট একবারে যাওয়া যায় এরকম কানেকশানগুলোর কথা কিন্তু আমরা বলছি। সো নওগাঁ থেকে ধরলাম বগুড়া যাওয়া যায়, আবার বগুড়া ছাড়া কোথায় যাওয়া যায়, জয়পুরহাট যাওয়া যায়, তারপরে ধরলাম যে এদিকে রাজশাহী যাওয়া যায়। সো এই তিনটা হচ্ছে নওগাঁর সাথে ডিরেক্টলি কানেক্টেড। আবার ধরলাম যে বগুড়ার সাথে কোথায় কোথায় যাওয়া যায়, তো ধরলাম যে বগুড়া থেকে আসলে অনেক কানেকশান, নওগাঁতেও যাওয়া যায়, আবার এদিকে রাজশাহী, তারপরে জয়পুরহাট, তারপরে সিরাজগঞ্জ। এইভাবে কিন্তু আমরা গ্রাফে বিভিন্ন
নোডগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তো এটা একটা লিঙ্ক লিস্ট আকারে রিপ্রেজেন্ট করার উপায় আমাদের প্রোগ্রামিংয়ে। আবার হচ্ছে একটা গ্রাফে কিন্তু অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করা যায়। এটা একটু শুনতে বেশ কঠিন মনে হলেও কিন্তু আসলে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স কিন্তু খুব একটা মানে কঠিন তেমন একটা ব্যাপার না। আমরা যদি হচ্ছে এর আগে পড়াশোনা করার সময় যে ম্যাট্রিক্স গুণ ভাগ করেছি সেই ধরনের কঠিন না, একটা 2D অ্যারে হিসেবে চিন্তা করতে হবে আমাদেরকে। যেমন যখন আমরা ছক আঁকাই তাহলে একটা যে ধরলাম যে প্রথমে এখানে আমাদের এন আছে, তারপর নওগাঁর সাথে বগুড়া আছে, তারপরে জয়পুরহাট আছে, এদিকে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা আছে, আবার ধরলাম কুড়িগ্রাম আছে। সো এইখানে কোন নোডের সাথে কোন নোডগুলো কানেক্টেড সেটা একটা আমরা ছক আকারে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। সো এইখানে ভাবলাম যে এই ডেটাগুলোকে আমরা একটা 2D ম্যাট্রিক্স আকারে, সো এখানে যদি একই যে জায়গাগুলোর নাম এখানে যেমন এন, বি, জেড, এস, টি, ডি আর এখানে কি কে, তো এই ধরনের ডেটাগুলোকে ধরলাম যে এখানে এন, বি, জে, এস, তারপরে টি, ডি, আবার একটা কে লাগবে। তো এইভাবে যদি আমরা গ্রাফের মধ্যে রিপ্রেজেন্ট করি তাহলে কিন্তু আমাদের ডেটাকে একটা 2D ডেটা হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। যেমন আমরা যদি ধরি যে কীভাবে আসলে এই কাজটা করবে, তো আমরা দেখি যে এখানে নওগাঁর সাথে কিন্তু হচ্ছে কি বগুড়ার একটা কানেকশান আছে। সো আমি যখন নওগাঁর সাথে বগুড়ার কানেকশান আছে তখন আমি বলে দিতে পারবো যে আচ্ছা এখন আমরা এখানে জাস্ট টিক মার্ক একটা দিয়ে দেবো, আচ্ছা নওগাঁর সাথে বগুড়া, এদিক থেকে এন, এদিক থেকে বি, আবার বগুড়ার সাথে হচ্ছে তার মানে নওগাঁর কানেকশান আছে, তাই না? সো এদিকে হচ্ছে কী বলে হচ্ছে নওগাঁর সাথে বগুড়ার, সো এটাতেও একটা টিক মার্ক। আর যেহেতু নওগাঁ এগুলো ধরলাম যে 0 0 মানে এক্স 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 দিয়ে যাবো আমরা। তো এই জায়গায় আমরা হচ্ছে ডেটাগুলোকে এক্স মানে নওগাঁ থেকে নওগাঁ তো আবার যাওয়ার কি আছে, নওগাঁর মধ্যেই তো। সো এই কোণাগুলো হচ্ছে ডেক্স। সো যখন এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ হচ্ছে তখন কিন্তু সাধারণত দেখা যায় যে এইভাবে যদি এক জায়গায় আমরা টিক দেই তার হচ্ছে অপোজিট পাশে যেটা থাকে সেটাও কিন্তু নর্মালি টিক পড়ে যায়। মানে সিরাজগঞ্জ থেকে যদি হচ্ছে আমাদের এইখানে নওগাঁ যাওয়ার জায়গা থাকে তার মানে হচ্ছে নওগাঁ থেকে সিরাজগঞ্জ যাওয়ারও জায়গা আছে। তো এইভাবে আমরা চিন্তা করতে পারি ডেটাগুলোকে। কিন্তু এগুলো তো একটু আগে বলেছি যে আনডিরেক্টেড গ্রাফ হতে পারে। তো এমনও হইতে পারে যে নওগাঁ থেকে আমাদের ধরলাম যে টাঙ্গাইলে যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু টাঙ্গাইল থেকে নওগাঁ যাওয়ার কোনো ডিরেক্ট ব্যবস্থা নেই। তো এরকমও হতে পারে কিন্তু এটা। সো এইভাবে আমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে আমরা একটু ভাবলেই দেখবো যে প্রোগ্রামিংয়ে কিন্তু এরকম 2D একটা অ্যারে হিসেবে আমরা কল্পনা করতে পারি যে 2 ডাইমেনশনাল অ্যারে যেখানে সেই নোডগুলোর সাথে কানেক্টেড আছে কিনা সেই ডেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে রাখতে পারি। এবং এইভাবে যখন রিপ্রেজেন্ট করে রাখবো তখন আমরা কী কাজগুলো করতে পারবো, যখন আমাদের যেমন প্রোগ্রামিংয়ে খুবই ইম্পর্টেন্ট, এই একটু আগে বলেছি গুগল ম্যাপে যখন আমরা চাই যে আমি নওগাঁ থেকে ঢাকা যেতে যাচ্ছি তখন কিন্তু ম্যাপে খুব সুন্দর করে দেখিয়ে দেয় যে এখান থেকে ওখানে। সো এই রাস্তাগুলো খুঁজে পাওয়া যে কীভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, শর্টেস্ট ডিস্টেন্স বা শর্টেস্ট পাথ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এখানে আমি তো ইচ্ছা করলে নওগাঁ থেকে জয়পুরহাট হয়ে কুড়িগ্রাম, যে আবার জয়পুরহাট এসে বগুড়া হয়ে সিরাজগঞ্জ হয়ে টাঙ্গাইল হয়েও যেতে পারতাম, বা নওগাঁ থেকে রাজশাহী হয়ে খুলনা হয়ে সিরাজগঞ্জ। তো এগুলো তো বিভিন্ন ধরনের ওয়ে থাকতে পারে একটা জায়গায় যাওয়ার, কিন্তু আমাদের মেইন দরকার যেটা সেটা হচ্ছে শর্টেস্ট পাথ। তো শর্টেস্ট পাথের ক্ষেত্রে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, এই যে এজগুলোর কথা বলেছি সেই এজগুলো কিন্তু একটা ওয়েট থাকতে পারে। ওয়েট মানে হচ্ছে ধরলাম যে এ এবং বি এর ওয়েট ধরলাম যে এখানে 4 ঘন্টা, আবার ধরলাম বি থেকে সি এর ওয়েট হচ্ছে 1 আওয়ার। তো এরকম যখন ওয়েট দেওয়া থাকবে তখন কিন্তু আমরা এই গ্রাফগুলোকে আরও শর্টেস্ট পাথটা খুঁজে বের করতে পারবো। সো ধরলাম যে আমরা এখানে একটা নোড আছে এ, তারপরে ধরলাম এখানে বি, তারপরে এখানে সি, তারপরে আবার কি আছে ধরলাম এখানে ডি, ই। এখন যদি এই নোটগুলোর মধ্যে আমাদেরকে ওয়েট দেওয়া থাকে যে আচ্ছা এ থেকে বি যেতে কতক্ষণ লাগবে, এ থেকে সিতে যেতে কতক্ষণ লাগবে, বি থেকে ইতে যেতে কতক্ষণ লাগবে, তাহলে কিন্তু আমরা কোন উপায়ে যেতে পারি সেটা কিন্তু আমরা সহজে বের করে ফেলতে পারবো। সো ধরলাম যে একজন কেউ এইখান থেকে স্টার্ট করে আমাদের সি পর্যন্ত যেতে চাই, কিন্তু আমাদের যদি ডিরেক্ট রাস্তা থাকে এইখানে তাহলে ধরলাম যে এই ডিরেক্ট রাস্তার ওয়েট কত, ধরলাম যে 4 আওয়ার। কিন্তু এমনও তো হতে পারে যে এইখানে 1 আওয়ার আর এইখানে 2 আওয়ার। সো এক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু যদি আমরা তাড়াতাড়ি যেতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা যদি বি হয়ে যাই ডিরেক্টলি না গিয়ে, তাহলে কিন্তু এটাই হচ্ছে আমাদের শর্টেস্ট পাথ। তো এই ধরনের শর্টেস্ট পাথ বের করার জন্য বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে, যেমন ডাইকস্ট্রা আছে, এ স্টার অ্যালগোরিদম আছে। এই ধরনের অ্যালগোরিদমগুলো আমরা পরে শিখবো, কিন্তু এর আগের টিউটোরিয়ালে আমরা যেটা শিখেছি যে ব্রেথ ফার্স্ট সার্চ বা ডেপথ ফার্স্ট সার্চ, সেগুলো দিয়েও কিন্তু আমরা সহজে এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় এই ধরনের পথগুলো খুঁজে বের করতে পারবো। তো এর পরের টিউটোরিয়ালে আমরা কিভাবে একটা গ্রাফের মধ্যে ব্রেথ ফার্স্ট সার্চ, ডেপথ ফার্স্ট সার্চ ইউজ করতে পারি, বা ডাইকস্টার অ্যালগোরিদম কেমন করে কাজ করে, এই বিষয়গুলো আমরা শিখবো। তো আজকে মোটামুটি আশা করি যে গ্রাফ সম্পর্কে একটা ধারণা হয়েছে যে গ্রাফ আসলে কী জিনিস। গ্রাফ আসলে একটা এরকম বিভিন্ন নোড এবং ভার্টেক্স নোড এবং এজ সমন্বয়ে
একটা হচ্ছে ডেটাকে রিপ্রেজেন্ট করার একটা উপায়, সেটাকে আমরা এইভাবে লিস্ট আকারে রিপ্রেজেন্ট করতে পারি। এগুলোর দুইটার বা হচ্ছে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স হিসেবেও রিপ্রেজেন্ট করতে পারি। তো দুইটার বিভিন্ন ধরনের ভালো দিক এবং খারাপ দিক আছে। যেমন হচ্ছে আমাদের এক্ষেত্রে অনেক মেমোরি লাগবে, কিন্তু এখানে যদি আমাদের নোডের সংখ্যা এরকম বিলিয়ন বিলিয়ন হয় তাহলে কিন্তু এইভাবে রাখতে গেলে দেখা যাবে যে আমার কম্পিউটারের মেমোরি শেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হয়তো আমরা জাস্ট এইভাবে লিঙ্ক লিস্ট হিসেবে রাখতে পারি কোনো একটা। তো কী কাজ করব এবং সেই কাজ করার জন্য আমাদের কত তাড়াতাড়ি করা দরকার, তো টাইম কমপ্লেক্সিটি কী এবং স্পেস কমপ্লেক্সিটি কী, এটা কিন্তু হচ্ছে আসলে স্পেস কমপ্লেক্সিটির ব্যাপার। যেমন এখানে যদি আমাদের এন সংখ্যক নোড থাকে তাহলে আমাদেরকে এন স্কোয়ার অর্থাৎ এন গুণ এন ইকুয়ালস টু আমাদের এন স্কোয়ার সংখ্যক জায়গা লাগবে। সো এখানে কিন্তু স্পেস কমপ্লেক্সিটি বিগ ও অফ এন। তো এই ধরনের স্পেস কমপ্লেক্সিটি নিয়ে বা খোঁজার সময় আমরা কীভাবে খুঁজছি, কোন অ্যালগোরিদম ব্যবহার করছি, সেগুলোর উপর আমরা এরপরে ডিসকাস করব। আজকে শুধুমাত্র আমরা গ্রাফের থিওরির পার্টটা মোটামুটি একটু হচ্ছে কীভাবে রিপ্রেজেন্ট করা হয় নোড, ভার্টেক্স, কানেক্ট এগুলোকে, এবং ওয়েট, ডিরেক্টেড গ্রাফ, আনডিরেক্টেড গ্রাফ, এগুলো শিখলাম। এরপরে আমরা বিভিন্ন গ্রাফের মধ্যে সাইকেল কীভাবে থাকে সেগুলো ডিটেক্ট করা যায় কীভাবে, মিনিমাম স্প্যানিং ট্রি, এ ধরনের আরও কিছু বিষয়, ইন্টারেস্টিং বিষয় আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। এরপরে আমরা কোডে দেখব যে কীভাবে আমরা এই গ্রাফগুলোকে একটা প্রোগ্রামে রিপ্রেজেন্ট করতে পারি, বা এগুলোকে কীভাবে সার্চ করতে পারি, কীভাবে আমাদের হচ্ছে বিভিন্ন ডেটা রাখতে পারি, সেগুলো আমরা এরপরে এবারে আলোচনা করব। সো সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ, আর এরপরের টিউটোরিয়ালে আবার দেখা হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।